একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পরীক্ষা নেয় লাল বলের ক্রিকেট। এবারে জাতীয় ক্রিকেট লিগে সেই পরীক্ষায় লেটার মার্কস পাওয়ার দৌড়ে আছেন প্রত্যেক খেলোয়াড়। ব্যাটারদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছেন। টুর্নামেন্টের অন্তিম লগ্নে 500 রানের গন্ডি ছাড়িয়েছেন 2 জন ব্যাটার, আর 400 রানের সংগ্রহ নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আরও 5 ব্যাটার। এদের মধ্যে সবার উপরে রয়েছে সৌম্য সরকারের নাম। 577 রান নিয়ে তিনি এখন টেবিল টপার। 12 ইনিংসে 1 সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। দ্বিশতক করতে না পারার আক্ষেপ নিয়ে সৌম্যর সর্বোচ্চ রানে ইনিংসটি থেমেছিল 186 রানে। অভিজ্ঞ সৌম্যর কাছ থেকে এমন আধিপত্যই তো প্রত্যাশিত। তবে এবারে এনসিএলে খানিকটা নজর কাড়া পারফরমেন্স করেছেন প্রীতম কুমার। রাজশাহী বিভাগের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন 24 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার। তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে সেঞ্চুরি রয়েছে মোট 4টি, যার মধ্যে 2টি তিনি আদায় করেছেন এবারের আসরে। আর 2 হাফ সেঞ্চুরি সহ তার মোট সংগ্রহ 510 রান। তিনি রয়েছেন 2 নম্বর স্থানে। জাতীয় দল থেকে নিজের জায়গা হারানো জাকির হাসানও হয়তো ফেরার তাড়না অনুভব করছেন প্রবলভাবে। সে কারণে সম্ভবত নিজের সামর্থ্যের ঝলক তিনি আবারও তুলে ধরেছেন এনসিএল এর মঞ্চে। সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে তার গড়ই সবচেয়ে বেশি। 52.44 গড়ে রান তুলে যাচ্ছেন জাকির। 11 ইনিংসে ব্যাট করে তার ঝুলিতে আছে 472 রান। দুঃখজনক হলেও সত্য, 5টি 50 হাঁকালেও সেঞ্চুরি ছোঁয়া হয়নি তার। তবে সেদিক থেকে আবার পিছিয়ে নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক বাগিয়ে নেওয়া মোহাম্মদ নাইম শেখ। 1টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরির সাথে তিনি নিজের ধারাবাহিকতা ঠিকই বজায় রেখেছেন। জাতীয় দলে পারফর্ম করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটের রীতিমতো হটকেক নাইম। এনসিএলে এখন অব্দি 464 রান এসেছে নাইমের ব্যাট থেকে। ব্যাট করেছেন 10 ইনিংস। তালিকার পঞ্চম নামটি মার্শাল আইয়ুব। ঢাকা বিভাগের হয়ে 460 রান একাই তুলেছেন মার্শাল। প্রীতমের মতো সমান 2টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে মার্শালের নামের পাশে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটার প্রমাণ করছেন গুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি তিনি। টুর্নামেন্টের শেষে এই তালিকায় রদবদল আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।